সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর পাশবিক অত্যাচার ও মন্দিরে লুটপাট চালানোর পাশাপাশি হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখার উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিকে প্রতিবাদ মিছিলটি রানাঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। ইউনূস সরকারের অধীনস্থ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখার সদস্যরা ছাড়াও এদিনের প্রতিবাদী মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ মিছিলে পা মেলান। এ প্রসঙ্গে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কোষাধ্যক্ষ মাধব পোদ্দার জানান, সম্প্রতিকালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে। নির্বিচারে ভাঙচুর করা হচ্ছে হিন্দু মন্দির থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। পাশাপাশি একাধিক হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর করার অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। কিন্তু সবকিছু দেখে বুঝেও বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার কার্যত নীরব ভূমিকা পালন করছে। এছাড়াও ইস্কন মন্দিরের চিন্ময় প্রভু ছাড়াও একাধিক হিন্দু মঠ মন্দিরের ভক্তবৃন্দদের বিনা প্ররোচনায় মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। মূলত তারই প্রতিবাদে আজ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রানাঘাট শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি রানাঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধন করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এই সংগঠন। আজকে করছি, আপনারা জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাওয়ার পরে ওই দেশটা একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ, 16ই ডিসেম্বর কিন্তু ওই দেশটাকে স্বাধীন করে দিয়েছিল ভারতীয় জনগণ, ভারত সরকার, ভারতের সৈন্যবাহিনী। আজকে সেই দেশে রাজাকার আলবদররা মিলে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, তাদের সম্পত্তি বাড়ি ঘর দুয়ার কেড়ে নেওয়া এবং সর্বোপরি সারা বিশ্বব্যাপী যে শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, তার উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। তারই প্রতিবাদে বর্তমান বাংলাদেশের যে তদারকি সরকার আছে বা সমন্বয় সরকার আছে, সেই সমন্বয় সরকারকে আমরা আলটিমেটাম দিচ্ছি যে ভবিষ্যতে যদি তোমরা এরপরেও সংখ্যালঘু হিন্দুদের উপরে তোমরা এই ধরনের অত্যাচার করো, তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। আমরা বিশ্বের সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে সারা বিশ্বব্যাপী প্রতিবাদ জানিয়ে আমরা রাষ্ট্রসংঘের দ্বারস্থ হব যে বাংলাদেশের বর্তমান সরকার, মৌলবাদী সরকার, তারা এই দেশটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সমস্ত হিন্দু এবং সংখ্যালঘুদের শেষ করে ওই দেশ থেকে সংখ্যালঘুদের অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছে। তারই প্রতিবাদে আজকে রানাঘাটের সমস্ত স্বর্ণশিল্পীরা ঐক্যবদ্ধ হয়ে রানাঘাটবাসীর কাছে আবেদন জানাচ্ছে সমস্ত হিন্দুরা একত্রিত হন। আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সারা বিশ্ব যেন এই প্রতিবাদে সামিল হয়। আপনার নাম? প্রবরচন্দ্র পোদ্দার, অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সাধারণ সম্পাদক এবং জেমস জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর।